যদি তুমি জীবনের এই যুদ্ধে লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়েছ, যদি তুমি বারবার লড়াই করার পরও হাল ছেড়ে দিতে চলেছ, তবে আজকের এই ভিডিওটা তোমারই জন্য। বন্ধুরা, এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব ততক্ষণই থাকে যতক্ষণ না কেউ তার উপর বিজয় লাভ না করে। ওয়ানডে ক্রিকেটে একসময় ডাবল সেঞ্চুরি অসম্ভবই ছিল ততক্ষণ যতক্ষণ না সচিন তেন্ডুলকর সেই রেকর্ড স্পর্শ করেন। আর তারপরেই সেই জিনিসটাই সবার কাছে সহজ হয়ে গেছে। এই প্রকৃতি ততক্ষণই তোমাকে সেই জিনিসটা তোমায় দেবে না যতক্ষণ না তুমি সেটার যোগ্য হও। তাই যদি অসফলতায় ভেঙে পড়ো, তবে মনে শক্তি ও সাহস সঞ্চয় করো এবং ভেবে নাও তুমি এখনই এটার জন্য তৈরি নও। আর হেরে গেলে বা ব্যর্থ হলে সেটার থেকে শিক্ষা গ্রহণ করে আবার এগিয়ে চলো। থমাস অ্যালভা এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করার আগে 1000 বার ফেল হয়েছিলেন এবং তিনি সেটা থেকে শিক্ষা গ্রহণ করেছিলেন এবং বলেছিলেন, আই হ্যাভ নট ফেইল্ড 1000 টাইমস, আই হ্যাভ সাকসেসফুলি ফাউন্ড 1000 ওয়ে দ্যাট উইল নট ওয়ার্ক। অর্থাৎ আমি 1000 বার ব্যর্থ হইনি, আমি সেই 1000টি রাস্তা খুঁজে বের করেছি যেগুলোতে চললে আমি সফলতা পাবো না। তাই ব্যর্থতাও আমাদের একটি অভিজ্ঞতা প্রদান করে যা আমাদের সফলতার দিকে আরও এগিয়ে নিয়ে যায়। তাই হতাশ না হয়ে আরেকটি বার উঠে দাঁড়াও। হ্যাঁ, তুমিই পারবে, তোমার মধ্যে সে শক্তি রয়েছে আবার বিফলতার পাহাড়কে ডিঙিয়ে আবার সফলতার দুনিয়ায় প্রবেশ করার। আর এর জন্য তোমায় পজিটিভ মাইন্ডসেট নিয়ে আবার একটি বার পথ চলতে হবে, কারণ কুয়াশা যতই গভীর হোক না কেন, যখন পথচারী একটু একটু করে এগিয়ে যায় তখন কুয়াশা সরে আবার একটু একটু করে রাস্তা দেখা যায়। তাই তোমার সামনের রাস্তা যদি ব্যর্থতার কুয়াশায় ঢেকে থাকে, তবে আবার একটু একটু করে পথ চলা শুরু করে দাও, দেখবে রাস্তা আপনা আপনি তৈরি হয়ে গেছে। আর কিছু অর্জন করতে গেলে তার মূল্য তো চোকাতেই হয়, আর সেটাই হলো পরিশ্রম। তাই পরিশ্রম করতে থাকো এবং দেখবে একদিন তুমি ঠিকই সফল হবে।